হোমিওপ্যাথি ওষুধ খেলেই যে আমাকে পেঁয়াজ, টক, রসুন এগুলো বন্ধ করতে হবে এটা কিন্তু নয়। এগুলো কিন্তু ভুল ধারণা। নমস্কার, আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়, হোমিওপ্যাথি বিশেষজ্ঞ। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হোমিওপ্যাথি মতে যখন আমরা ট্রিটমেন্ট করব তখন আমাদের কোন কোন জিনিসপত্র খাওয়াগুলো নিষেধ থাকবে বা কোন কোন বারণ আমাদের মানতে হবে। এবং আমরা প্রায় রুগীদের সাথে কথাবার্তা বলতে গিয়ে দেখতে পাই যে তারা প্রশ্ন করেন যে আমি এটা খাবো ডাক্তারবাবু, আমি ওই খাবারটা কি খেতে পারবো, সে বিষয়গুলো। তো সবার প্রথমে বলি, হোমিওপ্যাথি মতে যখন আমরা ট্রিটমেন্ট করব, যখন আমরা হোমিওপ্যাথি ওষুধ খাবো, তখন তিনটে জিনিস কিন্তু আমাদেরকে একদম বন্ধ রাখতে হবে। ট্রিটমেন্ট স্টার্ট হওয়া থেকে শুরু করে ট্রিটমেন্ট শেষ হওয়া পর্যন্ত এই তিনটি খাবার কিন্তু আমাদের প্রথম দিন থেকে বর্জন করতে হবে। প্রথম হিং, দ্বিতীয়ত কর্পূর, তৃতীয়ত কফি। এই তিনটে জিনিস কিন্তু আমরা কোনো মতেই খেতে পারবো না। তার কারণটা হচ্ছে কি, যদি কখনো আমরা এই হিং, কর্পূর এবং কফিটা খেয়ে ফেলি, ভুল করেও খেয়ে ফেলি, তাহলে আমাদের শরীরে যে হোমিওপ্যাথি ওষুধের যে কাজটা করছে, যে ক্রিয়াটা করছে, তৎক্ষণাৎ সেটা বন্ধ করে দেবে এবং আমাদের ওষুধ খাওয়ার আর কোনো মানেই থাকবে না। ওষুধ খাওয়ার সাথে সাথে এই তিনটি খাবার তাকে অ্যান্টিডোট করে দেবে। দ্বিতীয় নম্বর, আমরা আর কি জিনিসটা খাবো না, সেটা হচ্ছে যে আতর। আতর ব্যবহার করা হয়েছে এমন কোনো খাবার কিন্তু আমরা খেতে পারবো না। তার কারণ হচ্ছে একটাই, যদি আমরা আতর দেওয়া কোনো খাবার খেয়ে ফেলি, সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ যে আমাদের শরীরে কাজ করছে সেটা কিন্তু বন্ধ করে দেবে। 3 নম্বর, কোনো ধরনের নেশা যদি আমাদের থেকে থাকে তাহলে আমাদেরকে তৎক্ষণাৎ চেষ্টা করতে হবে কি করে আমরা নেশাটাকে বর্জন করতে পারি, কতটা আমরা নিজেদেরকে নেশা থেকে সরিয়ে আনতে পারি। কারণ হোমিওপ্যাথি ওষুধ কি করে কাজ করছে না, আমাদের যে সেন্সারি নার্ভ আছে সেই সেন্সারি নার্ভগুলো দিয়ে শরীরে ওষুধটা প্রবেশ করে। যেমন ধরুন, আমাদের ওষুধ খাওয়া হয় কিসে না, আমাদের ওষুধ খাওয়াটা হচ্ছে জিভে। যখনই আমরা জিভে ওষুধটাকে ব্যবহার করছি তখন হচ্ছে এটা কি না, আমাদের যে সেখানে সেন্সারি নার্ভগুলো আছে সেগুলো ওষুধটাকে অ্যাবজর্ব করলো। ওষুধটাকে অ্যাবজর্ব করার সাথে সাথে কী হচ্ছে, আস্তে আস্তে সে শরীরের কাজ শুরু করছে। এবং নেশা যখনই আমরা করব তখনই কি হচ্ছে না, এই একইভাবে আমাদের যে সেন্সারি নার্ভগুলো আছে সেই নার্ভগুলো কী করছে, সেই নেশার জিনিসপত্রটাকে গ্রহণ করছে, নিয়ে সে স্টিমুলেট হয়ে থাকছে। মানে অত্যধিক পরিমাণে স্টিমুলেশন থাকছে, আমাদের সেন্সারি নার্ভের থ্রু দিয়ে শরীর স্টিমুলেট থাকছে। ফলে আমাদের যে ওষুধটা দেয়া হবে বা আমি যে হোমিওপ্যাথি ওষুধটা খাবো, সেই ওষুধটা কিন্তু এক্সেসিভ স্টিমুলেশনে থাকার কারণে সঠিকভাবে শরীর গ্রহণ করতে পারবে না। এবং যেহেতু আমরা হোমিওপ্যাথি ওষুধটা খুব সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করি, খুব সূক্ষ্ম মাত্রায়, অন্য কোনো ওষুধের মতো নয় যে মিলিগ্রাম ধরে খাচ্ছি বা মুঠো ধরে খাচ্ছি, এরকম তো নয়। আমরা 1 থেকে 2 ফোঁটা ওষুধ কিংবা 1 থেকে 2খানা গ্লোবিউলস এরকম আমরা খেয়ে থাকি। ফলে তার যে মাত্রাটা থাকে সেটা কিন্তু খুব সূক্ষ্ম মাত্রা থাকে। ফলে যদি আমরা নেশা করি, যদি আমাদের নার্ভ স্টিমুলেট থাকে, তাহলে এই সূক্ষ্ম মাত্রার ওষুধ কিন্তু শরীর গ্রহণ করতে পারবে না, ব্যর্থ হবে। ফলে আমাদের যে সুস্থতা থাকবার কথা, হওয়ার কথা, সেটা কিন্তু ক্রমাগত দীর্ঘায়িত হবে। এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। 4 হচ্ছে কি না, আমাদেরকে কোন চাইবো আমরা সব সময় যাতে যতটা পারা যায় মশলাদার খাবার আমরা এড়িয়ে চলতে পারি। যখনই আমরা মশলাদার খাবারটাকে এড়িয়ে চলবো এবং ধরুন তাতে এবং অত্যধিক যেগুলোতে ফ্লেভার থাকে, ফ্লেভারওয়ালা খাবার যতটা আমরা এড়িয়ে চলবো, ততটাও কিন্তু আমাদের শরীরে হোমিওপ্যাথি ওষুধ দ্রুততার সাথে কাজ করবে এবং আমরা আরোগ্যের পথে সুস্থতার পথে খুব দ্রুত এগিয়ে যেতে পারি। তার কারণটা হচ্ছে কি, যখনই আমরা মশলাদার খাবার ব্যবহার করছি শরীরে, বা আমরা আপনার হাই ফ্লেভার, খুব অত্যধিক সুগন্ধিযুক্ত খাবারকে আমরা যখন গ্রহণ করছি, ওই নেশারই মতো তারা কি করছে, তারা আমাদের সেন্সরি যে নার্ভগুলোকে থাকছে সেখানে অত্যধিক পরিমাণ স্টিমুলেশন দিয়ে দিচ্ছে। ফলে যেহেতু আমাদের হোমিওপ্যাথি ওষুধ খুব সূক্ষ্ম মাত্রায় থাকে, সেকে গ্রহণ করতে পারছে না। এই জিনিসপত্রগুলোকে আমাদের কিন্তু মেনটেন করতেই হবে। এরপরে অনেক সময়
যখন আমাদের প্রশ্ন করা হয় যে ডাক্তারবাবু আমি কি পেঁয়াজ খাবো, ডাক্তারবাবু আমি কি রসুন খাবো, বা আমি কি আপনার টক খেতে পারি, বা হোমিওপ্যাথি খেলেই কি আমাদের এগুলো বন্ধ করে দিতে হবে? মোটেই নয়। তার কারণটা হচ্ছে কি, মানে এই যে পেঁয়াজ, টক বা আপনার রসুন, এই সকল বিষয়গুলো কিন্তু কিছু কিছু ওষুধের ওপর নির্ভর করে। সেটা যিনি অভিজ্ঞ চিকিৎসক আপনাকে ওষুধের কথা বলছেন, তিনি এই বিষয়টাকে নিয়ে পরিষ্কারভাবে আপনাকে জানিয়ে দেবেন। যেমন ধরুন, যখন আমি থুজা ওষুধ ব্যবহার করব, বা আমি যখন থুজা ওষুধ যদি কখনো খাই, বা অ্যালিয়াম সিপা যদি আমি ওষুধটা নিই, তখন কিন্তু পেঁয়াজ খাওয়া একদমই উচিত নয়। কারণ পেঁয়াজ যখনই আমি খাবো, থুজা ওষুধের যে কার্যকারিতা থাকবে, তার যে ক্রিয়া থাকছে শরীরের ওপর, সঙ্গে সঙ্গে সেই ওষুধটি কাজ বন্ধ করে দেবে, এবং কি করবে, আমরা সেই ওষুধের উপকার পাবো না। ফলে কোন সময় আমরা পেঁয়াজ খাবো না, কোন সময় আমরা মাংস খেতে পারবো না, কোন সময় আমরা টক খেতে পারবো না, কোন সময় আমরা চর্বি জাতীয় খাবার খেতে পারবো না, এইগুলো কিছু কিছু স্পেশাল মেডিসিনের ওপর নির্ভর করে। যে স্পেশাল মেডিসিনটা ডাক্তারবাবু চুজ করছেন তার উপর নির্ভর করছে। এটা কিন্তু এরকম নয় আমি আর্নিকা খেয়েছি বা আমি নাক্স ভমিকা খাচ্ছি, তার সাথে আমি আর্নিকাতে যে নিয়মটা মেনটেন করব, যেগুলো আমাকে করতেই হবে, সেটা হয়তো নাক্স ভমিকার সাথে কাছাকাছি মিলবে, কিন্তু তার মানে এই নয় সব জায়গায় আমি পেঁয়াজ খেতে পারবো না, সব জায়গায় আমি মাংস খেতে পারবো না, চর্বি জাতীয় খাবার খেতে পারবো না, বা টক খেতে পারবো না। এই চিন্তা ভাবনাগুলো কিন্তু সরে আসা উচিত। এটা যিনি অভিজ্ঞ চিকিৎসক আপনাদের চিকিৎসা করছেন, তারা কিন্তু আপনাদেরকে এই বিষয় নিয়ে সম্পূর্ণরূপে বলে দেবেন, এটা আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ সমাজ আমরা যাতে গড়তে পারি সেদিকে আমাদের পদক্ষেপ নিই, নেশা থেকে আমরা সরে আসি। টেক কেয়ার।